জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ বিভিন্ন সরকারি কলেজগুলোর উদ্ভিদবিদ্যা বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় বর্ষের যে ট্যাক্সোনমি অফ অ্যাঞ্জিওস্পার্ম এর একটু এট এ গ্লান্স দেখবো যে ট্যাক্সোনমি অ্যাঞ্জিওস্পার্ম। কারণ আমরা তো পড়া শুরু করার আগে কি আছে না আছে জিনিসগুলো একটু আহ জানা দরকার। একটু জানলে হয়তো আমাদের কাছে তখন পড়তে সুবিধা হবে। আজকে একটা শর্ট ভিডিও এটা। এখানে আমরা এট এ গ্লান্সে কি আছে বা কি পড়তে হবে, কিরকম প্রশ্ন আসে, এরকম জিনিসগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, তোমরা তাহলে দেখো। আহ এই যে এখানে এই যে শীটটা তৈরি করা আছে, এখানে মেইনলি হচ্ছে খ এবং গ বিভাগের আমি এক নজরে তৈরি করলাম। তোমরা জানো তোমাদের এখানে এই ট্যাক্সোনমি অফ অ্যাঞ্জিওস্পার্ম মোট অধ্যায় আছে হচ্ছে 11টা। এই যে এটা 1 থেকে 11 পর্যন্ত সাজানো আছে। আর এইদিকে আমি সাজালাম হচ্ছে সাল। তো এটা করলাম কি 10 সালের, 2010-এর আগে যত যে কয়টা প্রশ্ন আসছে, এই এগুলো হলো সাল, যে 10 সাল, 11 সাল, 12 সাল, এভাবে কি 23 সাল পর্যন্ত। এবার তো দেখো প্রথম অধ্যায় থেকে কোন সালে কয়টা করে প্রশ্ন আসছে। দেখো সব সময় কিন্তু প্রশ্ন আসে, কিন্তু এই 23-এ গিয়ে একটু আসে নাই খ বিভাগে। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো মোটামুটি ওর আল্লাহ, এই যে দেখো সবসময় প্রশ্ন আসে, লাস্ট কয়েক বছরে একটা করে আসতেছে। এভাবে তৃতীয় অধ্যায়ে কিরকম করে আসে দেখো। এই দেখো পরপর 3 বছর আসে নাই তৃতীয় অধ্যায় থেকে, এবার দুইটা আসছে আবার। এভাবে তুমি দেখো এই যে পঞ্চম অধ্যায়ে 2 বছর আসে, 1-2 বছর গ্যাপ যায়, 2 বছর আসে, 1-2 বছর আসে না। দেখো 2 বছর আসে, 1 বছর আসে না, আবার এই 2 বছর আসছে, 1 বছর আসে না। তার মানে পরে আবার 2 বছর হয়তো বা কি একটা করে খ বিভাগ থেকে প্রশ্ন আসবে। ষষ্ঠ অধ্যায় দেখো, এটা লেস ইম্পর্টেন্ট। দেখো একবার আসে, একবার আসে না, একবার আসে, একবার আসে না। দেখো এই যে এবার আসছে, মানে পরের বার হয়তো বা খ বিভাগ থেকে নাও আসতে পারে, ষষ্ঠ অধ্যায় থেকে। এটাও দেখা একই রকম। এই দেখো অষ্টম অধ্যায় থেকে লাস্ট 3 বছরে কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ। আবার দেখো নবম অধ্যায় থেকে এই যে এবার একবার আসে, একবার আসে না। এবার এবার আসছে 23-এ একটা, তার মানে সামনে হয়তো বা কি নাও আসতে পারে, বলা যায় না। আর এই দশম অধ্যায় থেকে তো শুধু কত সালে, 2012 সালে একবার একটা প্রশ্ন আসে, আর কিন্তু কোনো প্রশ্ন আসে না। আর 11 থেকে মোটামুটি সব প্রতি বছরে কি প্রশ্ন থাকে। এটা হচ্ছে তোমার খ বিভাগে মোট যে 8টা প্রশ্ন। হ্যাঁ, খ বিভাগে যে 8টা প্রশ্ন, এটা হচ্ছে সেগুলো। এখন দেখো আমরা একটু গ বিভাগের দেখি কিরকম। কারণ তোমার অধ্যায় আছে 11টা, একটা জিনিস হিসাব করতে হবে, অধ্যায় আছে 11টা। এই 11টা অধ্যায় থেকে প্রশ্ন করবে মাত্র 8টা, তাই না? আর সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে প্রশ্নের লেস থাকে অনেক। এই যে দেখো, এটা হলো 10 সালের আগে সবগুলো মিলে প্রশ্ন হয়েছে 6টা। এরকম করে দেখো, এই যে প্রথম অধ্যায় থেকে খুব একটা আসে না, কিন্তু 23-এ হঠাৎ কি 17 সালের পরে হঠাৎ 23-এ একটা চলে আসছে বড় প্রশ্ন। তা বড় প্রশ্ন পুরো আসে নাই, মানে বড় প্রশ্ন এ এ অদ- এই ট্যাক্সোনমি অ্যাঞ্জিওস্পার্মে প্রশ্নগুলো এরকম হয় যে এখানে প্রচুর লেস থাকে, যে একটার মধ্যে ক খ গ এরকম করে প্রচুর থাকে। ম্যাক্সিমাম প্রশ্নগুলো এরকম যে একদম নিরেট প্রশ্ন 2-1টা থাকে, ম্যাক্সিমামে থাকে ক খ গ গ এরকম করে 3-4টা করে লেস থাকে, বা মিনিমাম 2টা লেস থাকে। হ্যাঁ। তো এরকম আর কি, এখান থেকে যে একটা আসে তাও কি ফুল একটা আসে নাই। ওই যে একের ক না খ এরকম একটা আসছে আর কি। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো প্রতি বছর আসে একটা করে, তৃতীয় অধ্যায় থেকেও একটা করে আসে, চতুর্থ অধ্যায় থেকেও কি একটা করে আসে। পঞ্চম অধ্যায় থেকে দেখো দুইবার করে আসে, একবার করে গ্যাপ দেয়, তার মানে পরের বার হয়তো বা একটা আসবে। ষষ্ঠ অধ্যায় থেকেও কি আসে, গ্যাপ দেয়। সপ্তম অধ্যায় একই রকম আসে আর গ্যাপ দেয়। এই যে দেখো ইন্টারেস্টিং হচ্ছে, 8, 9, 10, এই গত এই বছর 23 সালে তো একটা কিন্তু আসে নাই। আবার দেখো 11 নম্বর অধ্যায় থেকে 8টা চলে আসছে, 8টা মানে তারপর ওইটা মনে করে না যে গ বিভাগে প্রশ্নই তো হইলো 8টা, তাহলে 8টা হয় কি হবে? এই 8টা মানে হইলো কি প্রতিটার মধ্যে দেখা যায় যে অনেক প্রশ্নের মধ্যে 2-3টা করে থাকে আর কি। হ্যাঁ, ক খ গ আকারে, ওই ওই আকারে আমরা দিলাম আর কি, মোট কয়টা আর কি। তার মানে দেখো এবার 23 সালে এই অধ্যায় থেকে কি প্রচুর প্রশ্ন আসছে। আর এই অধ্যায় থেকে শুধু 23 সালে না, মোটামুটি দেখো ম্যাক্সিমাম সময় কি
এই যে 2017 সালে কয়টা? 13টা। 13টা মানে বুঝো প্রায় হলো 8টার মধ্যে 3টা প্রশ্ন এখান থেকে। হুম। তো এই অধ্যায়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে সবসময় আসে, এই অধ্যায় থেকে আসে। আর এখানে এই যে এই দুইটা অধ্যায়, 3টা অধ্যায়, যে 2, 3, 4 প্রতি বছরে একটা করে আসে। হ্যাঁ, তো এইরকম সিস্টেম করে পড়লেও কিন্তু মোটামুটি কোন অধ্যায়গুলোর উপর আমরা বেশি জোর দিব এইসব জিনিসগুলো বোঝা যায় আর কি। এরপর দেখো, এটা হলো ওভারঅল, মানে অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসছে, বা কোন কোন সালে আসছে, কোন সালে আসে নাই। হ্যাঁ, এইরকম জিনিসগুলো এই যে এখানে তোমাদের প্রদর্শন করেছি। এখন আরেকটা জিনিস দেখো, এখানে অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন আছে এখানে, যে এখানে প্রতিটা জায়গায় অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো সাজানো আছে। যেমন দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি সূচনা, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এবং পাশে এই যে দেখো, এই যে পাশে এই কোনটা কত সালে আসছে এই জিনিসগুলো লেখা আছে। আরেকটা জিনিস দেখো, একটু আমরা দেখছিলাম না যে এই যে এক নজরে দেখলাম এই গ বিভাগে এই প্রথমটা থেকে একটা প্রশ্ন আসছে। দেখো, পুরো প্রশ্ন আসে না, কি আসছে? আসে প্রজাতি কি, উদ্ভিদ শ্রেণীবিন্যাসে প্রয়োজনীয়তা লেখো। হ্যাঁ, তো এটা হলো একটা, মানে বড় প্রশ্নের একটা খণ্ডিত অংশ আর কি। ক কতে এটা ছিল আর কি, এরকম আসছে। তো এখন দেখো, তাহলে এই যে এখানে দেখো, এই যে ক থেকে দুইটা চলে আসছে এবার, মানে লাল দাগ যেগুলো এগুলা এই রিসেন্ট বছর আসছে, 23-এ আসছে আর কি। আর হলে ক বিভাগে সালগুলো উল্লেখ করি নাই, কারণ এটা তো সবই পড়তে হয়। আর মোটামুটি যা আছে এইসব জায়গা থেকেই আসে আর কি, দুই একটা মাঝে মধ্যে একটু ভিন্নভাবে দেয়। তার মানে দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন খুব কম হয়। হ্যাঁ, মাঝে মাঝে এর কেসে হয় আর কি। এরপর তুমি দেখো দ্বিতীয় অধ্যায়, দেখো কিভাবে ক বিভাগ থেকে একটা আসছে, এখানে খ বিভাগ থেকে এটা আসছে। কিন্তু এটা আসছে, এটা কিন্তু তাও আসছে কিভাবে? এটা আসছে তোমার ওই যে ডারউইনের পরবর্তী দুইটা শ্রেণীবিন্যাসের মধ্যে তুলনা করো। প্রশ্নটা ছিল এইভাবে, ডারউইনের পরবর্তী দুইটা শ্রেণীবিন্যাসের মধ্যে তুলনা করো। আর ওই দুইটা শ্রেণীবিন্যাস মানে হলো অ্যাঙ্গার প্ল্যান্টার এবং কি হাসিনসন বেসি, এই দুজনের মধ্যে তুলনা। এভাবে এই যে দেখো 23-এর গ গ বিভাগ আসছে, যদি আমার প্রশ্ন হলো ক্ষয়ের মধ্যে, যে এটা আসছে গয়ের মধ্যে, এটা আবার ঠিক আছে। উদাহরণ সহ কৃত্রিম জাতিজনিক, মানে এই প্রশ্নগুলো লাল লাল দাগের প্রশ্নগুলো এই রিসেন্ট বছরে আসছে। মানে এখানে গ বিভাগ থেকে আসে না এবার। তৃতীয় অধ্যায় দেখো, ক বিভাগ থেকে একটু আসে নাই, খ বিভাগ থেকে এই দুইটা চলে আসছে, এই দুইটা চলে আসে। আবার খ বিভাগ থেকে দেখা মানে আগামী বছর দেখা যায় যে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করবেই না, নাই করতে পারে। কারণ দেখো, খ বিভাগে দুইটা আসছে, আর গ বিভাগে কয়টা আসছে? একটা চলে আসছে। না, তারপর একটা করবে, কারণ এখান থেকে প্রতি বছর বড় প্রশ্ন একটা দেয়। যে দেখো, 19, 20, 21, 22, 23, তার আগের 18, 17, এই যে 18, 17, 16, 15, মানে টানা একটা, মানে এখানে একটা থাকে। এই যে কোন দুইটা? এটা থাকে হয়তো ভাই, এগুলো আর কি। এই যে হয়তো বা দ্বিবীজপত্রী বা একবীজপত্রী উদ্ভিদের উৎপত্তি বিবর্তন। এবার যদি একবীজপত্রী চলে আসছে, তাহলে তোমাদের এটা বাদ দিয়ে শুধু দ্বিবীজপত্রীটা পড়লে এটা 100% কমন পাবা। এরপর দেখো চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের মাপ নাই, অধ্যায় থেকে তেমন আসে খুব কম। দেখো, ক বিভাগ থেকে কতগুলো প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নই আসেনি এবার। তো অন্যান্য সময় আসে, এখানে তো অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তো ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো, এ খ বিভাগে আইসিবিএন, দ্বিপদ নামকরণ, এগুলো কিন্তু আসে, কিন্তু এবার আসে নাই আর কি। এবার কি একটু আসে নাই। এবার এই যে আইসিবিএন নীতিমালা, এবার আইসিবিএন নীতিমালা দুই জায়গায় আসছে। একবার আসছে টিকাতে, আর একবার আসছে একটা প্রশ্নের কি মধ্যে লেজাকার আসছে, আইসিবিএন নীতিমালা লেখো। এটা দুই জায়গায় আসছে এবার, মানে একই প্রশ্নের মধ্যে দুইবার, চাইলে তুমি দুইবার লিখতে পারতা। হ্যাঁ, টিকার মধ্যে আসছে, এর মধ্যে আসছে। হ্যাঁ, এটা আর বিজ্ঞান থেকেও আসছে, ক বিভাগে দেখো একটা আসছে। আবার খ বিভাগে আসে না এখান থেকে, গ বিভাগে একটা আসছে। এরপরে ষষ্ঠ অধ্যায়ে এই যে ক বিভাগে এটা আসে, খ বিভাগ থেকে আসে নাই। গ বিভাগ থেকে তো দুইটাই চলে আসছে, আর আসবে কি? হুম, এটা দুইটাই চলে আসছে। তার মানে এবার এখান থেকে তেমন একটা পড়ার নাই। তার মানে এই অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে দিবে না তোমাদের। 7 নম্বরে, 7 নম্বরে এই যে এখানে ক বিভাগ থেকে একটা আসছে, খ থেকে
আসে নাই। গ থেকে দুইটা আসছে এবার। ও না, দুইটার মধ্যে একটা আসছে খ বিভাগে, এটা আসছে খ বিভাগে, এটা আসছে গ বিভাগে। দেখো মানে প্রশ্নের এরকম তো ধরন নাই যে তুমি বইতে যেভাবে আছে খ বিভাগ গ বিভাগ, অনেক সময় দেখা যায় যে খ বিভাগেরটা গ বিভাগে লেজ আকারে চলে আসে, আবার গ বিভাগ থেকেও খ বিভাগে কি চলে আসে। তো সেক্ষেত্রে ওই যে প্রশ্ন একটু কমায় নিতে হয় আর কি, শর্ট করে নিতে হয় গ বিভাগ থেকে যদি খ বিভাগে লিখতে হয়। তখন দেখো এখান থেকে দুইটা আসছে। ও, সেরোলজি আসছে টিকাতে, তিনটা আসছে, কম আসে নাই। 8 নম্বর অধ্যায়তে ক বিভাগে একটা, খ বিভাগে আসে নাই। 8 নম্বরে একবার একটাও আসে নাই, তার মানে পরের বছর তোমার আসবে। যেহেতু একটা আসে নাই, পরের বছর আসবে। 9 অধ্যায় দেখো, ওই দেখো মানে কিছু কিছু অধ্যায় থেকে মানে ক বিভাগ টাচ করে নাই, আবার এই অধ্যায় থেকে দেখো দুইটা টাচ করছে। যে সংখ্যাবাচক ট্যাক্সোনমি কি, এটা আসছে। তো মানে কোন জায়গায় একটা আসে না, আবার কোন জায়গায় আবার ডেন্ড্রোগ্রাম আসছে, দুইটা আসছে। তো তার মানে কি আমাদের বিশেষ করে এখানে যে এগুলো আছে ক বিভাগে সবগুলোই পড়তে হবে। আর এগুলো সহজ মোটামুটি। 9ম অধ্যায়ে তোমার খ বিভাগ থেকে আসে নাই। গ বিভাগ থেকে যেটা আসছে দেখো, ক বিভাগের প্রশ্নটাই খর মধ্যে চলে আসছে। এবার যে সংখ্যাবাচক ট্যাক্সোনমি নীতিমালা লেখো, এটা সাধারণত আমরা বড় প্রশ্ন গ বিভাগের জন্য পড়াই। কিন্তু এবার যে আসছে, এই যে এবার যে 23 সালে আসছে কিসের মধ্যে, খ বিভাগের মধ্যে, তার মানে তুমি গ বিভাগের জন্য পড়ছো, এটা শর্ট শর্টে খ বিভাগের জন্য লিখবা আর কি। এই যে ইকো টাইপ, এই ক বিভাগ থেকে একটা আসছে, খ থেকে আসে নাই, গ থেকেও কি আসে নাই। মানে পরের বছর থেকে হয়তো বা পরের বছর আসতে পারে একটা। এই যে এটা একটা হিউজ একটা অধ্যায়। এই অধ্যায় দেখো খুব একটা আসে নাই, শুধু একটা আসছে ক বিভাগে। খ বিভাগ থেকেও কি এক দুই, কয়েকটা আসছে, এক দুই তিন। মানে এখানে যা আছে এখান থেকে প্রতি বছর মিনিমাম 2 সেট প্রশ্ন পাওয়া যায়, মিনিমাম 9 মধ্যে থেকে। এগুলো আসছে দেখো গ বিভাগে, এই যে অকিরেশি গোত্রের উন্নত বৈশিষ্ট্য লেখো, এটা যদিও খর মধ্যে দিছে। তারপরে আসছে তোমার ধরো এই যে এগুলা কি লিখতে বলছে, চিত্র সহ, চিত্র উদাহরণ সহ বর্ণনা করো। এই যে হাইপেন দিয়ে, হাইপেনথোডিয়াম আসছে। তারপরে আসছে হচ্ছে এই যে ক্যাপিসুলাম, ইম্ব্রিকেট, পুষ্পপত্র বিন্যাস। তার মানে 3 সেট প্রশ্ন হয়েছে এখানে। আবার পুষ্পপতি কি, 3 সেট। আবার কিছু প্রশ্ন খ বিভাগে হয়েছে, 3 সেটের বেশি বলতে গেলে। আবার এটা আসছে যে শনাক্তকারী বৈশিষ্ট্য সহ একটি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও পুষ্প সংকেত লেখো। হ্যাঁ, তার মানে এটাও পুরোটা আসছে। তিনটা প্রায় 3.5টার মতো হিসাব করলে প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। তো মানে দেখো আজকে আহ জাস্ট দেখানোর বিষয় ছিল এইটুকুই, যে অধ্যায়টা এই এই বইয়ে কোন কোন অধ্যায়গুলো কিরকম গুরুত্বপূর্ণ। ওই জন্য পড়ার সময় শুরু থেকে যদি তুমি চোখ কান একটু খোলা রেখে পড়ো, সেক্ষেত্রে তুমি নিজেই বুঝবা যে কোন অধ্যায়টা আমি কিরকম গুরুত্ব দিব। হ্যাঁ, বা কিরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।